আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে, তোমরা সর্বপ্রথম একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। কথাগুলো আল্লাহ, সবাই বলেন কথাগুলো কার? আল্লাহ। তাহলে আমাদের এক আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ও রাসূল, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। সবাই বলেন তো নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নামের শেষে ব্যবহার করা হয় কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে বাক্যালাপ করতেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 136 বার উল্লেখ করা হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কয়বার? 136 বার মূসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 136 বার। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ঙ্গ পথ, রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর একজন বান্দা সব সময় আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম এমন একজন আল্লাহওয়ালা মানুষকে দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লোকটার কাছে গেলেন। লোকটার কাছে যাওয়ার পরে দেখতে পেলেন লোকটা অসুস্থ, তার গোটা শরীরে ঘা হয়ে গেছে, এমনকি ঘায়ের মধ্যে পোকা পর্যন্ত সৃষ্টি হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। এই লোকটার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে, অথচ লোকটা একমনে কায়মনে বাক্যে সব সময় আল্লাহর জিকির করেই যাচ্ছে। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে গেলেন, তাকে সালাম দিলেন এবং বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এই জঙ্গলের মধ্যে কত বছর পর্যন্ত আছো? আর এই জঙ্গলের মধ্যে থেকে তুমি কি বা কাজ করে একটু জানতে চাই। লোকটা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি এই জঙ্গলের মধ্যে আছি প্রায় 400 বছর। কত বছর? প্রায় 400 বছর। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই যে 400 বছর যাবত পর্যন্ত এখানে আছেন, এখানে থেকে আপনার কাজটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ওই লোকটা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি এই 400 বছর যাবত পর্যন্ত আমি একটানা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে যাচ্ছি। সকলে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি এই জঙ্গলের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন, এতে কি আপনার কষ্ট হয় না? আপনার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা তৈরি হয়ে গেছে, এরপরেও আপনি আল্লাহর জিকির করেন, আপনার কি কোনো কষ্ট হয় না? লোকটি ডেকে বলতেছিল, ওগো আল্লাহর বান্দা, শুনে নেন, আমার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমার সারা দিন ঘুম আসে না, সারা রাতও ঘুম আসে না, যার কারণে আমি সারা রাত আল্লাহর জিকির করি, সারা দিন আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির করতে করতে আমার সারাটা দিন সারাটা রাত কেটে যায়, আমার কোনো অসুবিধা হয় না, সব সময় আমি আল্লাহর জিকির করি। মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি এভাবে 400 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লোকটাকে ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তোমার কি কোনো কিছু আকাঙ্ক্ষা আছে? তোমার কি কোনো কিছুর মন চায়? এবার লোকটি ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমার মনের মধ্যে বড় আশা,
আমি লোকমুখে শুনেছি আল্লাহর নাকি একজন নবীর আগমন ঘটেছে, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। আমার মনের মধ্যে ঐকান্তিক আশা, আমি একটাবার মূসা আলাইহিস সালামকে নিজের চোখে দেখতে চাই। যদি আমি মূসা আলাইহিস সালামকে দেখতে পারতাম তাহলে আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতাম, আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি তার নিজের পরিচয় তুলে ধরে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি শুনে নেন, আমি হলাম এই জামানার নবী, আমার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে ওই আল্লাহর বান্দা দেখলেন, মনে বড় শান্তি পেলেন, আত্মতৃপ্তি পেলেন। মূসা আলাইহিস সালাম ডেকে বলছেন, ওগো আল্লাহর বান্দা, এরপরে কি আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তখন লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমার মনের মধ্যে বড় আশা, আমি দীর্ঘ বছর যাবৎ পর্যন্ত আমি ঝর্ণার ঠান্ডা পানি পান করার মতো সুযোগ পাই নাই। আমি যদি ঝর্ণার ঠান্ডা পানি পান করতে পারতাম তাহলে আমি আত্মায় বড় শান্তি পেয়ে যেতাম, প্রশান্তি পেতাম। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তাহলে আপনি একটু সময় ধৈর্য ধারণ করুন, দেখি তো চেষ্টা করে আপনার জন্য ঝর্ণা থেকে পানির ব্যবস্থা করে দিতে পারি কিনা। এই বলে মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে রাখলেন, বললেন আপনি অপেক্ষা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম দ্রুত গতিতে রওনা করলেন, বিরাট পাহাড়ে গেলেন। পাহাড় থেকে যে ঝর্ণাধারা প্রবাহিত হয়, পাহাড়ের ঝর্ণা থেকে পানি তিনি সংগ্রহ করলেন। পানি নিয়ে ওই লোকটার কাছে আস্তে আস্তে আসলেন, যেই লোকটা 400 বছর যাবৎ পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন কয়শো? 400 বছর যাবৎ পর্যন্ত একটানা আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ওই লোকটার কাছে আসলেন, দেখতে পেলেন লোকটা আর জীবিত নাই, তিনি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তার লাশ ওখানে পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বড় দুঃখিত হলেন, আশ্চর্যান্বিত হলেন, আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বলতে লাগলেন, আল্লাহ, আপনার যেই বান্দা আপনার ইবাদতের মধ্যে সারা দিন সারা রাত কাটিয়ে দিল, 400 বছর পর্যন্ত প্রায় জিকিরের মধ্যে সময় কাটিয়ে দিল, ওই ব্যক্তির মনের মধ্যে আকাঙ্ক্ষা ঝর্ণার ঠান্ডা পানি পান করবে। আমি তার জন্য পানিও নিয়ে এসেছি, কিন্তু সে পানি পান করার মতো সুযোগ পেল না, পানি পান না করে তার মৃত্যু হয়ে গেল। ওগো আল্লাহ, আমির পাগল পারা চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা। অংশ হয়ে যাবে, সকলে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মাঝে রজব মাস, সবাই বলেন বর্তমানে আমাদের মাঝে কি মাস? রজব মাসের আজকে 26 তারিখ দিন, গত রাত্রি 27 রজনীতে, এই রজনীতেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন, সরাসরি কথাবার্তা বলেছেন। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। আজকে হলো লাইলাতুল মিরাজ রাত্রি, চিল্লায় বলেন আজকে কি রাত্রি? লাইলাতুল মিরাজ রাত্রি। এত বড় ফজিলতপূর্ণ একটা রাত্রিতে আল্লাহ পাক আমাদের মতো গুটি কয়েক মুসলমানদেরকে একত্রিত হয়ে কুরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। জবান খুলে মুহাব্বতে, জবান উজাড় করে একসাথে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আবারও জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, এখনো যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় কেমন যেন একটু বেমানান দেখা যায়। একটু বসেন, এদিকে যারা আছেন একটু বসেন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই মাহফিলটাকে
দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাবে অথচ রমজান মাসে ইবাদত বন্দেগী করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। যার কারণে যখন রজব মাস সমাগত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। সবাই বলুন আমিন। আবারও সবাই বলেন আমিন। তার মানে বোঝা গেল এই 3টা মাসের গুরুত্বই আল্লাহর কাছে অনেক বেশি, 3টা মাসের ফজিলত অনেক বেশি। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ আমাদেরকে রজব মাসের বরকত দান করেন। সবাই বলেন আমিন। শাবান মাসের বরকত দান করেন। সবাই বলেন আমিন। আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। সবাই বলুন আমিন। তাহলে রজব মাসেরও বরকত আছে, শাবান মাসেরও বরকত আছে, আর রমজান মাসের যে কি বরকত আছে এইটা আমরা বর্ণনা করে ফুরাইতে পারবো না। এত বরকত রয়েছে, এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত রয়েছে রমজান মাসে। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মোবারক মাস পেল অথচ রমজান মাসে ইবাদত বন্দেগী করে তওবা ইস্তিগফার করে তার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। রমজানুল মোবারক মাসের জন্য আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে যেন আমাদের কাজের বোঝাটা হালকা থাকে। যত কাজ আমাদের রমজান মাসে এসে আমাদের মাথার উপরে চাপবে, ওই কাজগুলো এখন থেকে আমরা কমিয়ে রাখার চেষ্টা করব। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের কাজকর্ম হালকা রাখার চেষ্টা করব। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন আমি মসজিদের মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছিলাম, জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল অথচ পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে পিতা মাতা এ দুনিয়ার জমিনে সবচেয়ে মূল্যবান সম্পদ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে আমার সামনে আপনারা যতগুলো মানুষ আছেন, আমরা যারা মঞ্চে আছি, আমিও, যদি এই প্রশ্ন করা যায় যে পিতা মাতা ছাড়া দুনিয়াতে কে এসেছেন, পিতা মাতা ছাড়া আমরা কে কে দুনিয়াতে এসেছি, বলেন আমরা কি কেউ বলতে পারবো যে বাপ মা ছাড়া আমরা দুনিয়াতে আসছি? কারো বলার হিম্মত আছে? তাহলে এই দুনিয়াতে এসেছি আমরা আব্বা আম্মার মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? এই যে কথা বলছেন না, কার মাধ্যমে? আব্বা আম্মার মাধ্যমে। আব্বা আম্মার মাধ্যমে যদি আমরা দুনিয়াতে এসে থাকি, তাহলে সেই আব্বা আম্মার মর্যাদা কম না বেশি? সেই আব্বা আম্মার মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ নিজে, সেই আব্বা আম্মার মর্যাদা দিয়েছেন আল্লাহর রাসূল নিজে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে, সর্বপ্রথম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপর তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। কথাগুলো কার? হারে কথা বলছেন না কেন? কথাগুলো কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে আমাদের লাভ না লস? যদি আমরা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ পাক আমাদের ডাকের জবাব দেন 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আল্লাহ আমাদের উপরে কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতও করে, আছে না নাই? দেখবেন অনেক আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া পীরের নামে মাজারে মান্নত করে, এরকম আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা জায়েজ নাই। জোরে বলেন কি নাই? জায়েজ নাই। এটা হচ্ছে নওগাঁ জেলার রানীনগর থানা। আপনাদের পার্শ্ববর্তী যেই থানা, যে জেলা, সেই জেলাটার নাম হলো বগুড়া। বগুড়া জেলার মহাস্থানগড়ে একটা মাজার আছে না নাই? হযরত শাহ সুলতান মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহি তার মাজার আছে। তো বেশ প্রায় 5-6 মাস আগে আমাদের বগুড়াতে একটা প্রোগ্রাম ছিল। তো আমরা 7-8 জন মানুষ ছিলাম। তো অনেকে বলতেছে যে আমরা ওই শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজারটা আমরা একটু দেখে যাই। তখন আমি এবং আমার একজন শিক্ষক ছিলেন। তো আমরা ওই মাজারের পাশ দিয়ে যাচ্ছি, শুধুমাত্র এটুকু বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর দেখলে সর্বোচ্চ কি বলতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, তিনি ইন্তেকাল করেছেন, বাস আলহামদুলিল্লাহ। তার জন্য আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করব যে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। এছাড়া আমাদের আর কি কোনো করণীয় আছে ভাই? করণীয় নাই। তো ওখানে কবরটা জিয়ারত করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আমরা পাশে মসজিদ আছে, মসজিদের বারান্দায় বসলাম। এখন আমি নিজের চোখে দেখতেছি যে ওই মাজারে অনেকগুলো মানুষ আসতেছে। আসার পর কেউ কেউ এভাবে হাত দ্বারা ইশারা করতেছে, এরকম ভাবে সম্মান তাজিম করতেছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে মাথা নিচু করে এভাবে প্রণাম করা, এটা মুসলমানদের তরিকা না হিন্দুদের? হিন্দুদের তরিকা নয়। হিন্দুদের তরিকা মুসলমানরা কি গ্রহণ করতে পারে না। এরকম করে অনেকে চলে যাচ্ছে। কেউ কেউ আবার এই মাজারে যে আপনার লাল শালু কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আছে, ওইটা এভাবে হাত দিয়ে মাসে করতেছে, মাসে করে বুকে পেটে লাগাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। এই অবস্থা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একসাথে 5 জন মানুষ আসলো। আসার পরে কবরটা তো আছে উত্তর দক্ষিণ বরাবর, তো উত্তর সাইডে ওরা গেল। যাওয়ার পরে দক্ষিণ দিক হয়ে ওই মাজারে সরাসরি সেজদায় লুটে পড়লো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কবরে সেজদা করলে আপনারা বলেন তার ঈমান থাকে না ঈমান চলে যায়? কারণ সে শিরক করে ফেলেছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই, শিরক। আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই 5 জন ব্যক্তিকে আমরা সিজদা করতে দেখলাম, মনে করলাম আহারে কি কপাল পোড়া, কত বড় নির্বোধ, কত বড় বোকা হলে একটা কবরে সিজদা করতে পারে। আমাদের সমাজে এরকম নিরেট বোকা, এরকম হতভাগ্যবান মানুষ আছে না নাই? অনেক মা বোনেরা এখনো আছেন, মাজারে মান্নত করে, মাজারে ধুলাবালি পেটে মাখে। 5 বছর 7 বছর হয়, সন্তান হয় না, মনে করে এই মাজারের ধুলাবালি যদি আমার পায়ে আমার পেটে মাখি, আল্লাহ মনে হয় আমাকে সন্তান দিবে। চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, সন্তান নিয়ে যাওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, কোনটাই না দেওয়ার মালিককে, সবটাই দেওয়ার মালিককে আল্লাহ। এ কথার উপরে বিশ্বাস করতে হবে, নইলে ঈমান থাকবে না। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে তোমরা সর্বপ্রথম একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর
ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। কথাগুলো আল্লাহর। সবাই বলেন কথাগুলো কার? আল্লাহ। তাহলে আমাদের এক আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ও রাসূল, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। সবাই বলেন তো নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নামের শেষে ব্যবহার করা হয় কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে বাক্যালাপ করতেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 136 বার উল্লেখ করা হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কয়বার? 136 বার মূসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 136 বার। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ঙ্গ পথ, রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর একজন বান্দা সব সময় আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম এমন একজন আল্লাহওয়ালা মানুষকে দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লোকটার কাছে গেলেন। লোকটার কাছে যাওয়ার পরে দেখতে পেলেন লোকটা অসুস্থ, তার গোটা শরীরে ঘা হয়ে গেছে, এমনকি ঘায়ের মধ্যে পোকা পর্যন্ত সৃষ্টি হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। এই লোকটার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে, অথচ লোকটা একমনে কায়মনে বাক্যে সব সময় আল্লাহর জিকির করেই যাচ্ছে। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে গেলেন, তাকে সালাম দিলেন এবং বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এই জঙ্গলের মধ্যে কত বছর পর্যন্ত আছো? আর এই জঙ্গলের মধ্যে থেকে তুমি কি বা কাজ করে একটু জানতে চাই। লোকটা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি এই জঙ্গলের মধ্যে আছি প্রায় 400 বছর। কত বছর? প্রায় 400 বছর। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই যে 400 বছর যাবত পর্যন্ত এখানে আছেন, এখানে থেকে আপনার কাজটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ওই লোকটা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি এই 400 বছর যাবত পর্যন্ত আমি একটানা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছি। সকলে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি এই জঙ্গলের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করছেন, এতে কি আপনার কষ্ট হয় না? আপনার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা তৈরি হয়ে গেছে, এরপরেও আপনি আল্লাহর জিকির করেন, আপনার কি কোনো কষ্ট হয় না? লোকটি ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, শুনে নেন, আমার গোটা শরীরে ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমার সারা দিন ঘুম আসে না, সারা রাতও ঘুম আসে না, যার কারণে আমি সারা রাত আল্লাহর জিকির করি, সারা দিন আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির করতে করতে আমার সারাটা দিন সারাটা রাত কেটে যায়, আমার কোনো অসুবিধা হয় না, সব সময় আমি আল্লাহর জিকির করি। মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি এভাবে 400 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লোকটাকে ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তোমার কি কোনো কিছু আকাঙ্ক্ষা আছে? তোমার কি কোনো কিছুর মন চায়? এবার লোকটি ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমার মনের মধ্যে বড় আশা। আমি লোকমুখে শুনেছি আল্লাহর নাকি একজন নবীর আগমন ঘটেছে, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। আমার মনের মধ্যে ঐকান্তিক আশা, আমি একটাবার মূসা আলাইহিস সালামকে নিজের চোখে দেখতে চাই। যদি আমি মূসা আলাইহিস সালামকে দেখতে পারতাম, তাহলে আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতাম, আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি তার নিজের পরিচয় তুলে ধরে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি শুনে নেন,
আমি হলাম এই জামানার নবী, আমার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে ওই আল্লাহর বান্দা দেখলেন, মনে বড় শান্তি পেলেন, আত্মতৃপ্তি পেলেন। মূসা আলাইহিস সালাম ডেকে বলছেন, ওগো আল্লাহর বান্দা, এরপরে কি আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তখন লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমার মনের মধ্যে বড় আশা। আমি দীর্ঘ বছর যাবৎ পর্যন্ত আমি ঝর্ণার ঠান্ডা পানি পান করার মতো সুযোগ পাই নাই। আমি যদি ঝর্ণার ঠান্ডা পানি পান করতে পারতাম তাহলে আমি আত্মায় বড় শান্তি পেয়ে যেতাম, প্রশান্তি পেতাম। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তাহলে আপনি একটু সময় ধৈর্য ধারণ করুন, দেখি তো চেষ্টা করে আপনার জন্য ঝর্ণা থেকে পানির ব্যবস্থা করে দিতে পারি কিনা। এই বলে মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে রাখলেন, বললেন আপনি অপেক্ষা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম দ্রুত গতিতে রওনা করলেন, বিরাট পাহাড়ে গেলেন। পাহাড় থেকে যে ঝর্ণাধারা প্রবাহিত হয়, পাহাড়ের ঝর্ণা থেকে পানি তিনি সংগ্রহ করলেন। পানি নিয়ে ওই লোকটার কাছে আস্তে আস্তে আসলেন, যেই লোকটা 400 বছর যাবৎ পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন কয়শো? 400 বছর যাবৎ পর্যন্ত একটানা আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ওই লোকটার কাছে আসলেন, দেখতে পেলেন লোকটা আর জীবিত নাই। তিনি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তার লাশ ওখানে পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বড় দুঃখিত হলেন, আশ্চর্যান্বিত হলেন, আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বলতে লাগলেন, আল্লাহ, আপনার যেই বান্দা আপনার ইবাদতের মধ্যে সারা দিন সারা রাত কাটিয়ে দিল, 400 বছর পর্যন্ত প্রায় জিকিরের মধ্যে সময় কাটিয়ে দিল, ওই ব্যক্তির মনের মধ্যে আকাঙ্ক্ষা ঝর্ণার ঠান্ডা পানি পান করবে। আমি তার জন্য পানিও নিয়ে এসেছি, কিন্তু সে পানি পান করার মতো সুযোগ পেল না। পানি পান না করে তার মৃত্যু হয়ে গেল। ওগো আল্লাহ, আপনার বান্দার মনের আশাটাও পূরণ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, ওগো আমার পয়গম্বর, আমি আমার যেই বান্দাকে 400 বছর যাবৎ পর্যন্ত খাদ্য এবং পানি দিয়ে আমি তাকে জীবিত রেখেছি, ওই আমার বান্দা আজকে আমার কাছে ঠান্ডা পানি না চেয়ে তোমার কাছে ঠান্ডা পানি প্রার্থনা করেছে, যার কারণে আমি আল্লাহ এই প্রার্থনাটা পছন্দ করতে পারি নাই, তাকে চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জোরে জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। আরো একটু জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই অসুস্থ লোকটার এই চাওয়ার মধ্যে শিরকের গন্ধ ছিল। জোরে বলেন কিসের গন্ধ? শিরক। কারণ ওই জঙ্গলের মধ্যে কেউ ছিল না। এই অসুস্থ লোকটাকে বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ তাকে 400 বছর যাবৎ পর্যন্ত খাদ্য এবং পানির ব্যবস্থা করে দিতে পারলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া মূসা আলাইহিস সালামের কাছে ঠান্ডা পানি চেয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা এই সামান্য অপরাধটুকু বরদাস্ত করতে পারেন নাই, ওই লোকটাকে চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিলেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় মারাত্মক বিষয়। আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে, তারা মানুষের কাছে অনেক কিছু চায়। খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, জট বাবা, আরো কত বাবা, গাজা বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, আছে না নাই? জীবনে নামাজের ধার ধারে না, অথচ তার কাছে গিয়ে মুরিদ হয়। এরকম ভণ্ড লোক আমাদের সমাজে কম না বেশি? অনেক লোক এরকম আছে। ভাইয়ের আমার, আপনাদের উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ বক্তা, নাম হলো মাওলানা বজলুর রশিদ সাহেব। উনি একটা এক্সাম্পল দিয়েছেন, বলতেছেন যে আমি মঞ্চে আমি আছি, ইতিমধ্যে একজন ব্যক্তি এসে আমার হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেয়। কি সন্তান দেয়? পুত্র সন্তান দেয়। তখন বজলুর রশিদ সাহেব হুজুর বলতেছেন যে ঠিক আছে, আমি আপনাকে 200 টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও একটা পুত্র সন্তান দেয়। তখন বলতেছে, হুজুর সারা জীবন তো আমরা হুজুরদের কাছে দোয়া চাই, কিন্তু আপনি আবার আমার মতো একজন মুরব্বীর কাছে দোয়া চাচ্ছেন, কারণ কি?
বলতেছে যে দেখেন আল্লাহ পাক আমাকে পরপর 2টা মেয়ে দিয়েছে, তারপরে আমি খানায় কাবা তাওয়াফ করলাম, পবিত্র মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আপনি অন্তত পক্ষে আমাকে একটা পুত্র সন্তান দিয়েন। তৃতীয়বার যখন আমার সন্তান হলো দেখলাম সেটাও 2 মেয়ের পরে আরেকটা কন্যা হয়েছে। 2 মেয়ের পরে আরেকটা কি হয়েছে? কন্যা হয়েছে। তাহলে কয়টা হলো? 3টা। তাহলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর আপনি আমার হাতে 100 টাকা দিয়ে বলতেছেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেয়। পুত্র সন্তান দেওয়ার মালিক আমি না, যিনি দেওয়ার মালিক তার কাছে চান। জোরে বলেন আমাদের চাইতে হবে কার কাছে? আরো জোরে বলতে হবে, বলেন আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, বান্দার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে শিরক করে ফেলবে। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না।